আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি পে স্কেলের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পে স্কেল নিয়ে যে জটিলতা বেঁধে গেছে আমাদের জাতীয় স্কুলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মাঝে। তো তার মাঝে দেখা আসলে সুবাতাস বলবো না ষড়যন্ত্রের আভাস বলবো বলতে পারতেছি না, কারণ বর্তমানে যে অবস্থা পে স্কেলের বিষয়ে বা পে স্কেল বাস্তবায়নের বিষয়ে, সেখানে আসলে কোন খবরটাই আসলে খবর আর কোনটা যে আসলে বেখবর এটা বলা কিন্তু মুশকিল। তো সেক্ষেত্রে আজ মিডিয়াতে সকাল সকালে বেশ কিছু নিউজ আসছে পে স্কেল বাস্তবায়নের বিষয়ে। যেমন একটা নিউজ খুব গুরুত্বপূর্ণ দেখে মনে হলো যে যে ডেলি ক্যাম্পাসে পে স্কেলের জন্য 20,000 কোটি টাকা বরাদ্দ বাস্তবায়নকে চলতি মাসেই, এই সংক্রান্ত একটা নিউজ আসছে। আমরা নিউজটা একটু দেখলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। এখানে যে বিষয়গুলো বলা হয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আংশিকভাবে অন্তর্বর্তী সরকারের মেয়াদে কার্যকর হতে পারে, এবং এই আংশিকটা আসলে কিভাবে বিস্তারিত খুব একটা পাওয়া যায়নি, তবে বলছে আংশিকভাবে কার্যকর হতে পারে এবং এটি জানুয়ারি মাস থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এই লক্ষ্যে সংশোধিত বাজেটে বেতন ভাতা খাতে অতিরিক্ত 20,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি 15 লাখের বেশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে ব্যবহার করা হবে। অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনার পর আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা আসতে পারে। কমিশনের প্রতিবেদন আগামী 21শে জানুয়ারির মধ্যে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এখন এখানে যে প্রশ্নগুলো আসে যে এতদিন শোনা গেল যে প্রায় 22 লাখ কর্মকর্তা কর্মচারী এই নতুন স্কুলের আওতাভুক্ত, তো এখন এখানে আবার বলা হচ্ছে 15 লাখ। এখানে কিন্তু একটা সন্দেহ এবং ষড়যন্ত্রের আভাস পাওয়া যায় যে আসলে তাহলে কাদেরকে রাখা হচ্ছে কাদেরকে বাদ দেওয়া হচ্ছে, একটা বিষয়। এবং এরপরে পরবর্তী ইয়েগুলোতে যাই আমরা। সূত্র জানিয়েছে জানুয়ারি থেকে হয় সংশোধিত মূল বেতন কাঠামো অথবা নতুন ভাতা সহ কার্যকর করা হতে পারে। অর্থাৎ মানে জানুয়ারি থেকে হয় সংশোধিত মূল বেতন কাঠামো অথবা নতুন ভাতা সহ কার্যকর হতে পারে। সেই ক্ষেত্রে সংসদের বাজেটে যে বরাদ্দ রাখা হয়েছে তা বাস্তবায়নের জন্য যথেষ্ট হবে বলে মনে করছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরো বলেন, নতুন কাঠামোর নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধি করা হবে। এদিকে সরকার ইতিমধ্যে সংশোধিত বাজেট চূড়ান্ত করেছে, এটি আগামী 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। নতুন বাজেটে মোট আকার 2,000 কোটি টাকা থেকে কমে 7,88,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সংসদের বাজেটে উন্নয়ন বাজেটে 30,000 কোটি টাকা থেকে কমানো হলেও অনুন্নয়ন বাজেটে 28,000 কোটি টাকা বাড়ানো হয়েছে, যার বড় অংশই নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ব্যয় হবে। চলতি অর্থ বছরে মূল বাজেটে বেতন ভাতা খাতে 84,114 কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে এই বরাদ্দ 1,00,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানা গেছে। বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 15 লাখ। এছাড়া নতুন বেতন কাঠামো বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যদিও তাদের বেতন সরাসরি সরকারি বাজেট থেকে দেওয়া হয় না। তো এখানে একটা মানে পাওয়া যাচ্ছে, মানে ব্যাখ্যা পাওয়া যাচ্ছে যে 15 লাখের যে আগে 22 লাখ বা 25 লাখের কথা যেটা বলা হতো, এখানে একটা ব্যাখ্যা পাওয়া যাচ্ছে যে অন্যান্য খাতের বেতন বা বেতন বাবদ বরাদ্দ, যেমন ব্যাংকের কথা বলা হয়েছে, তারপরে হচ্ছে অন্যান্য যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারপরে এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো, এগুলো সরাসরি এখান থেকে আসে না, সে কথা তারা এখানে বলা হয়েছে। জাতীয় বেতন কমিশন ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে পৃথক বেতন কাঠামো সুপারিশ করতে পারে, যদিও এটি সরকারি বেতন কাঠামো থেকে আলাদা হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বেসরকারি সঙ্গে প্রতিযোগিতামূলক করতে এবং বেতন নির্ধারণে অধিক নমনীয়তা আনতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য পৃথক বেতন কাঠামো প্রস্তাব করা হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তো এখানে আবার যেটা পাওয়া যাচ্ছে, সেখানে এটাতে কিন্তু আবার এই যে এখানে যেগুলো বলা হচ্ছে আলাদা বেতন কাঠামো সুপারিশ করা হতে পারে এবং এটি সরকারি বেতন কাঠামো থেকে আলাদা হবে। তো আমাদের দেশে তো আসলে এই কথাটা চালু ছিল না যে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাংক বা অন্যান্য আলাদা আলাদা বেতন কাঠামো সবগুলোতে একই জাতীয় স্কুলে অন্তর্ভুক্ত ছিল এবং সেভাবেই তারা বেতন পায়। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আর জটিলতা ডেকে আনতে পারে কিন্তু, এবং বড় ধরনের জটিলতা তৈরি করতে পারে।
এই তড়িঘড়ি করে এই কাজগুলো যদি সরকার এই ভেজাল যদি বাধায় যায়, তাহলে কিন্তু অনেক বড় সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে আমার মনে হচ্ছে। তো এখানে যে আমি বললাম না, সুবাতাস না আসলে ষড়যন্ত্রের আভাস, এখানে কিন্তু বলা মুশকিল যে আসলে কি হতে যাচ্ছে। সরকার গত বছরের জুলাই মাসে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে নবম জাতীয় বেতন কমিশন গঠন করে, যা সর্বসম্মতির রিপোর্ট মানে যার কথা ছিল, যেটা এখনো হয়নি। সর্বশেষ গত 2015 সালে জাতীয় বেতন স্কেল কার্যকর হয়, আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। তো এখন যেভাবে এখানে যে বিষয়টা জানা যাচ্ছে, তো এখানে তো আমার কাছে বিষয়টা খুব একটা সুবিধার মনে হচ্ছে না, যে এইভাবে তড়িঘড়ি করে আসলে কার্যকর করতে যায়। নতুন আরো কোনো অনাকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত যেটাই বলেন, নতুন কোনো আসলে জটিলতা তৈরি হতে যাচ্ছে কিনা। কারণ এখানে যে বিষয়গুলো অবতারণা করা হচ্ছে, যে মানে আসলে জাতীয় স্কুলে অতদিন সকল কর্মকর্তা কর্মচারী কি এভাবে আসবে না, কিছু কিছু মানে প্রতিষ্ঠানকে এরা অন্তর্ভুক্ত করবে আর কিছু কিছু বাদ রাখবে, এই ধরনের কোনো ষড়যন্ত্রের কথা মানে ইঙ্গিত করতেছে কিনা এই নিউজে, বুঝতে পারলাম না বিষয়টা। আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করেন এবং এই সময় কমেন্ট করেন, পরবর্তীতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এছাড়া যে পুরাতন যারা রিটায়ার করছে, তাদের যে বিভিন্ন ভাতা টাতা আছে, সেগুলো বিষয়ে কথা বলা হয়েছে এখানে, কার কত টাকা লাগবে। তো এখন যেখান থেকে আসি আমি আবার, অন্যদিকে নবম পে কমিশনের সর্বশেষ বৈঠক সূত্রে জানিয়েছে, পে স্কেলের আগের 20টি ধাপই কার্যকর আছে বা কার্যকর থাকবে, মানে গ্রেডের কোনো কমানোর কথা জানা গেছিল, এটা কমবে না। এবং আরো জানা যেটা পেনশন, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা অন্তর্ভুক্ত ছিল, তবে সর্বনিম্ন সর্বোচ্চ বেতন চূড়ান্ত না হয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি, যেটা আগামী 11 তারিখের বৈঠকে এটা আশা করা যাচ্ছে যে সর্বোচ্চ সর্বনিম্ন বেতন বিশেষ সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই দিনই নাকি রিপোর্ট প্রদান করা হবে। সত্যি মিথ্যা এখন 21 তারিখে মিটিংয়ে বোঝা যাবে, 22 তারিখ আসলে বোঝা যাবে নাকি এখানে আসলেই আর কোনো নতুন কোনো বিষয় জানা যাচ্ছে, আল্লাহ জানে, সৃষ্টিকর্তা জানে, যেটাই হোক। তো পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন ভাতার কাঠামো সুপারিশমালা চূড়ান্ত করবে বর্তমান সরকার, এবং নির্বাচিত সরকার ক্ষমতা আসার পর তা বাস্তবায়ন করবে ও সেই নতুন বেতন কাঠামো ঘোষণা এবং বাস্তবায়ন না করলে সরকারি নিয়ম অনুযায়ী বর্গ ভাতা পাবেন। এই যে বিষয়টা আবারও কিন্তু ঘুরে ফিরে একই কথা আসতেছে, চূড়ান্ত করবে সরকার, বাস্তবায়ন করবে পরবর্তী সরকার। এখানে কিন্তু জটিলতা, এই জটিলতা কিন্তু কমাচ্ছে না। এবং মহার্ঘ ভাতার কথা বলা হয়েছে, সরকারি কোনো উপমহল থেকে বা সর্বোচ্চ উচ্চ পর্যায় থেকে এখনো কিন্তু মহার্ঘ ভাতা দেবে এই মর্মে কোনো নিশ্চয়তাও পাওয়া যায়নি। মিডিয়াগুলো এই খবর কোথা থেকে পাচ্ছে, মিডিয়াই জানে। এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডাক্তার আহসান এইচ মনসুর গণমাধ্যমে জানিয়েছিলেন, আসলে সংসদ নির্বাচন আগে পে স্কেল ঘোষণা সম্ভাবনা দেখছেন না। তার মধ্যে বর্তমান সরকার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না, সেটাই যুক্তিযুক্ত। তিনি আরো জানান, সর্বনিম্ন বেতন নিয়ে 3টি প্রস্তাব এসেছে, 21,000, 17,000 এবং 16,000। এখান থেকে একটা নির্ধারণ করা হবে হয়তোবা। এদিকে সম্প্রতি সচিবালয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেন, নবম পে স্কেল দেওয়া না দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। পে কমিশন রিপোর্ট হাতে পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ এই যে রিপোর্টে যেটা বোঝা যাচ্ছে, সেখানে কিন্তু নতুন নতুন সংঘাত, নতুন নতুন ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে পে স্কেলকে ঘিরে। এবং এই সংঘাত, এই বিষয়গুলো আসলে জটিলতার সামনে দিকে আমার মনে হচ্ছে বাড়াবে। আমি প্রথমে একটা কথা বললাম যে আসলে এটা কি সুবাতাস না ষড়যন্ত্রের আভাস, এটা কিন্তু বলা মুশকিল। আমার তো মনে হচ্ছে এখানে নতুন কোনো ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে, যে ষড়যন্ত্রগুলো আবার নতুন ক্রাইসিস, নতুন সৃষ্টি করবে, সংঘাতের সৃষ্টি করবে। এখন সরকার যদি এই বিষয়টা বুঝেও না বোঝার চেষ্টা করে বা বোঝার করে, সামনে সরকারি বিপদে পড়বে। কারণ এই যে জাতীয় স্কুল আওতাভুক্ত একটা বিশাল অঙ্কের কর্মকর্তা কর্মচারী, এদেরকে কিন্তু সরকারের বিভিন্ন কাজে লাগবে সামনে। সেক্ষেত্রে আমি হুমকির কথা বলতেছি না, কিন্তু বিষয়টা কিন্তু এইভাবে দেখা ছাড়া কোনো উপায় নাই। যে সরকার যদি মনে করে যে না আমাদেরকে কারো লাগবে না, তাহলে কিছু বলার নাই। কিন্তু এইভাবে অশান্ত পরিবেশ, মানে অস্থিতিশীলতা যদি সরকার সৃষ্টি করতে চায়, তাহলে কিছু বলার নাই। তো আমার এই বিষয়ে আপনাদের যার যে কমেন্ট আছে, এই কমেন্টগুলো জানাবেন। তো আমার মনে হচ্ছে পে স্কেল নিয়ে আমি যেটা বুঝি, আমার সাথে সবাই একমত না হতে পারেন,
তবে আমার মনে হচ্ছে এই পে স্কেল নিয়ে সরকার আবার নতুন কোনো ক্রাইসিসের মুখোমুখি হতে যাচ্ছে, বা এই জাতীয় স্কিলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের নতুন কোনো ক্রাইসিসের সম্মুখীন করতে যাচ্ছে সরকার নিজেই, যাতে যার ফলাফল ভালো হবে বলে মনে হচ্ছে না, এবং নতুন করে আরো বেশি জটিলতার মধ্যে পড়তে যাচ্ছে আমার মনে হচ্ছে। তো এই বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।